স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্গত একটা কবিতা, যার নাম হচ্ছে কেন এলো না। লেখক হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। এই সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না কবিতাটা নেওয়া হয়েছে যত দূরেই যায় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যত দূরেই যায়, এই কেন এলো না, এই যে না আসার কারণ আমরা অনুভব করব কবিতাটার মধ্য থেকে। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি যে কবিতাটা খুব দুঃখের, খুব কষ্টের, এবং প্রতীক্ষার বাঁধ ভেঙে যাওয়া, অর্থাৎ অপেক্ষা করা কারোর জন্য। অপেক্ষা করতে করতে যখন নিরাশ হয়ে যায়, যখন সে নিজেই এগিয়ে যায় তার কেন আসছে না তার কারণ অনুসন্ধান করবার জন্য, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যখন এগিয়ে যায়, এই এগিয়ে যাওয়ার পর যখন সে নিজেই না এসে যার প্রতীক্ষায় ছিল সে যখন ফিরে আসে, আর যে অপেক্ষা করছে সে ফিরে না আসে না, একদম মৃত্যু অর্থাৎ বাজি ভটকার মধ্য দিয়ে বিস্ফোরণে তিনি মৃত্যুবরণ করে, এ দুঃখ অনেক বেশি যন্ত্রণার, অনেক বেশি ব্যথার। সেরকমই একটা লেখা আমরা দেখতে পাবো কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। দেখো, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো কথা না বাড়ি, এবার আমরা লাইন ধরে ধরে মন দেব কবিতাটিতে। যে সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, মানে সারাটা দিন কোনোটা আনন্দে। নাচবো কখন আমরা, আনন্দ কখন হবে? যখন আমাদের মধ্যে যখন কোনো কিছু পাওয়ার একটা আশা থাকবে, পাবো এরকম প্রত্যাশা থাকবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আনন্দের সীমা পরিসীমার ঊর্ধ্বে গিয়ে আমরা কিন্তু নাচানাচি বা আনন্দ করতে থাকি। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন সে নেচে নেচে বেরিয়েছে, আর রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ থেকে রাস্তায় আলো জ্বলছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, রাস্তায় আলো জ্বলছে। এখনো বাবা কেন এলো না মা? ছেলেটা তার আদরের সন্তান, সে মায়ের কাছে প্রশ্ন করছে যে বাবা কেন এখনো মা ফিরল না বা আসলো না। বলে গেল, মানে যার সময় তার বাবা বলে গিয়েছিল, কি বলে গিয়েছিল? যে মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে। সে মাইনে নিয়ে সকাল সকাল মানে তাড়াতাড়ি ফিরবে, এখানে এই অর্থে বোঝানো হয়েছে সকাল সকাল। সে মাইনে নিয়ে তাড়াতাড়ি ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। তাই পুজো কথা দিয়ে গেছে যে মাইনে নিয়ে সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরবে, পুজোর যা কেনাকাটা রয়েছে সেই কেনাকাটাগুলো কি করবে এই বেলা, মানে এই বেলার মধ্যে সে সেরে নেবে। সে সকাল সকাল ফিরেও আসবে, তাড়াতাড়ি করে সকাল সকাল ফিরে চলে আসবে, এবং যা কেনাকাটার আছে সে কি করবে না এই বেলার মধ্যেই, মানে সে বেলা যাবে না, মানে বিকেল বেলার দিকে যাবে না, সে এই বেলার মধ্যেই সব কিনে ফেলবে। এই রকম কথা দিয়ে গেছে তার বাবা ছেলেটাকে, এবং তার মাও তার সাক্ষী। মা এবং তার সন্তান এবং তার মায়ের স্বামী, ছেলের বাবা, এরা মিলে পুজোর কেনাকাটা করবে, বাজার করবে, তাড়াতাড়ি এসে এই আনন্দে ছেলে আত্মহারা আনন্দে আপ্লুত। কিন্তু তিনি বারবার অপেক্ষা করছে ছেলেটি, বাবা কেন এখন আসছে না, এখনো কেন আসছে না, কখন তিনি এই কেনাকাটাগুলো করতে যাবে। তারপরে বলে গেল সেই মানুষ এখনো এলো না, তার স্ত্রীর মধ্যেও চিন্তা কাজ করছে যে সে যে বলে গেল এখনো কেন আসলো না। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। দেখো এত বেশি যে মা কিছু কড়ায় রান্না বান্না করছে, এত বেশি নাড়ার কোনো প্রয়োজন নেই। তার মাও কিন্তু চিন্তিত, তাই বেশি কিন্তু খুন্তিটা একটু নাড়াচড়া হয়ে যাচ্ছে। মা খুব চিন্তাগ্রস্ত, তাই তো চিন্তাগ্রস্ত মন নিয়ে মা কিন্তু খুন্তিতে
নাড়ছে, কিন্তু তার চিন্তা তার স্বামী কেন ফিরছে না, আর সন্তান জিজ্ঞাসা করছে বাবা কেন আসছে না। এই জায়গায় তার খুন্তিটা যেন একটু বেশি নড়াচড়া করছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। দেখো, ফ্যান যে গালতে গিয়ে, অর্থাৎ ভাতের যে অবশিষ্ট অংশ, যেটা গবাদি ফ্যান আমরা বলি, যেটা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, সেই ফ্যান গালতে গিয়ে অর্থাৎ গড়াতে গিয়ে কি হলো, পাটা পুড়ে গেল। অর্থাৎ মা অন্যমনস্ক আছে, স্বামী কি যেন ফিরছে না, তার চিন্তায় মা অন্যমনস্ক হয়ে আছে। তাই সেই জায়গায় যে দেখা গেল যে ফ্যানটা যে গালতে গিয়ে অর্থাৎ গড়াতে গিয়ে সেটা কিন্তু তার পায়ের মধ্যে পড়ে যাচ্ছে। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে। দেখো, মাদুরে বসেছে জানালার দিকে মুখ করে। জানালার দিকে মুখ করার কারণ কি না, বাবা মনে হয় আসবে, আমি দেখতে পাবো, আর ছুটে গিয়ে বা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো তাড়াতাড়ি, কখন বাবা নাহলে চলে আসবে ভিতর দিয়ে, হয়তো কখন চলে আসবে আমি দেখতে পাবো না। কিন্তু জানলার দিকে মুখ করে বসে আছে। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো, মাদুরের উপরে বই নিয়ে বসেছে। সামনে ইতিহাসের পাতা খোলা, সামনে বইয়ের কথা বলা আছে, ইতিহাসের বই, সেই পাতা খোলা। ঠিক আছে। ঘড়িটির টিকটিক শব্দ। দেখো, সময়টা খুব খুব কষ্টের, খারাপ সময় যাচ্ছে এবং সে আনমনা হয়ে বসে রয়েছে, এবং ঘড়িতে যে প্রত্যেকটা শব্দ মিনিট সেকেন্ডে চলছে ব্যাপারটা, সে শব্দটাও সে কিন্তু শুনতে পাচ্ছে। আর কলে জল পড়ছে, টাইম কল, নির্দিষ্ট সময়ে জল আসে, সে জলটাও পর্যন্ত চলে এসেছে, কিন্তু যে ফিরে আসেনি কথা দিয়ে যাওয়া সন্তানকে এবং তার স্ত্রীকে নিয়ে কি করবে না, বাজারে যাবে। কি করতে না, জামা কেনাকাটা করবে পুজোর আগে, পুজো চলে আসছে তার আগে কেনাকাটা করবে, এই যে ব্যাপারটা। কিন্তু তার স্বামী কিন্তু ফিরে আসেনি। ও বাড়ির প্রাচীলটা থেকে লাফিয়ে নামলো একটা গপওয়ালা বেড়াল। ও বাড়ির প্রাচীল টপকে কি করলো, একটা গপ যুক্ত বেড়াল কিন্তু লাফিয়ে পড়লো। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম পায়ে পুড়ে যাওয়া অর্থাৎ ফ্যান পড়ে যাওয়া, এই যে বেড়াল লাফানো, বিড়াল আমরা যেটাকে মনে করি অশুভ সংকেত বহন করে, তাহলে কি কোনো অশুভ সংকেতের ইঙ্গিত আমরা পেতে চলেছি? তাহলে দেখা যাবে কি বলতে চেয়েছে কবিতার শেষে। তাহলে আবার কি বলছে, বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য। মানে এখানে হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে আছে, যে বিষয়টা তার পাতার মধ্যে ইতিহাস বইয়ের পাতায় লেখা রয়েছে, সেটা হিজিবিজি তিনি অক্ষরগুলো যেন একগুঁয়ে টাইপের হয়ে আছে, জেদি টাইপের হয়ে আছে। অর্থাৎ বাপের আদরে, আমরা যেমন আদর খেয়ে আমরা যেমন বাদর হয়ে উঠি, ঠিক বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো, এই ছেলের মতো কি হয়েছে, অক্ষরগুলোও যেন একটা বিজি হয়ে আছে, অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য, যার মধ্যে কিন্তু অবাধ্যতার ছোঁয়া দেখতে পাচ্ছি। যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। সে পণ করে বসেছে ছেলেটি, যতক্ষণ তার পুজোর জামা কেনা হচ্ছে সে সেখান থেকে কিন্তু কি করবে না, নড়বে না। এখনো বাবা কেন এলো না? মা আবার প্রশ্ন করেছে ছেলেটি তার মাকে, এখনো বাবা কেন ফিরে এলো না? রান্না কোনো কালে শেষ, মায়ের রান্না অনেকখানা শেষ হয়ে গেছে। গা ধোয়াও সারা, পরিষ্কার পরিচ্ছন্ন গা ধোয়া হয়ে গেছে। আর কি, মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। উল নিয়ে যে মায়েরা সে ঘর মিলিয়ে কোনো জিনিস তৈরি করে, সেটাও যেন বুনতে বসে মা কিন্তু ঘরও কিন্তু ভুল করে ফেলতেছে। খুট করে একটা শব্দ, ছিটকানি খোলার কে? এবার একটা মানে ছিটকানি, অর্থাৎ ঘরে ঢুকার একটা ছিটকানি খোলার শব্দ কিন্তু উঠ করে শুনতে পেল। মা, আমি খোকা। আসলে ভাবছে তার মানে স্বামী আসছে, এমনটা নয়, ভাবছিল হয়তো সেটা নয়। তখন তার খোকা বললেছিল যে মা, আমি তোমার সন্তান, অর্থাৎ আমি তোমার খোকা, যে তার বাবার অপেক্ষারত ছিল। গলির দরজায় ছেলেটি দাঁড়িয়ে, যে গলি যে দরজাটা রয়েছে সেই দরজাটায় দাঁড়িয়ে রয়েছে। এখন রেডিওতে খবর বলছে মানুষটা এখনো কেন এলো না। রেডিওতে খবরে কি বলছে, এখনো কেন মানুষটা এলো না। অর্থাৎ রেডিওতে খবর বলাও শুরু হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর ব্যাপার হয়ে গেছে, খবর পড়া হচ্ছে, কিন্তু যে মানুষটা কথা দিয়ে গেল সে মানুষটা কিন্তু এখনো ফিরে আসলো না।
তারপরে দেখো কি বলছে, একটু এগিয়ে দেখবে বলে, দেখছি কেন আসছে না বাবা, ছেলেরও দুশ্চিন্তা হচ্ছে, আনন্দে আত্মহারা হয়েছে, বাবা আসলেই কেনাকাটা করতে যাব। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল, রাস্তায় পা বাড়ালো। মেরে মোড়ে ভিড়, মাফ করে, মোড়ে ভিড়, রাস্তার যে মোড়, সেই মোড়ে কি রয়েছে, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, মানুষজনের আগমন রয়েছে। একটা কালো গাড়ি আর কিছু বাজি ফুটছে। হ্যাঁ, একটা কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর একটা কি বাজি, অর্থাৎ বাজি পটকা প্রচুর পরিমাণে ফুটছে, ফাটছে। কিসের পূজা আজ? ছেলেটার মনে মনে প্রশ্ন হচ্ছে, এত গাড়ি কেন, একটা এত বাজি ফাটছে কেন? তার ছেলেটার মনে প্রশ্ন হচ্ছে কিসের পুজো আজ। ছেলেটা দেখে আসতে গেল, দেখে আসি, বাবাও এখন আসে না, দেখি বললে মনে কিসের পুজো, এত বাজি ফটকা ফাটছে কেন, দেখতে গেল। তারপর অনেক রাত্রিতে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো। ওই যে বারুদ পুড়ছিল ওখানে, ওই যে বারুদ পুরার সাইড পাশ দিয়ে যে তার বাবা, ছেলেটির বাবা কিন্তু গৃহের প্রবেশ করলো, মৃত্যুর পাশ কাটি, কোনো একটা মৃত্যুর পাশ কাটি। কে মৃত্যু? কার মৃত্যু? না তার সন্তান। বাবা কেন আসছে না, তার প্রতীক্ষা, এবং ওখানে কেন এত মানুষের ভিড়, কিসের এত বাজি ফটকা পাচ্ছে, কিসের পুজো উপলক্ষে? হ্যাঁ, এই যে বাজি ফটকাটা পাচ্ছে, যে দেখতে গেল ছেলেটা, সেই বাজি ফটকা দেখতে, সেই তাতেই কি হলো, তার সন্তান কিন্তু মারা গেল। তার নিজের সন্তানের পাশ কাটিয়ে কি করলো, তার বাবা কিন্তু ঘরে ফিরছে। যে সন্তান এতক্ষণ বাবার জন্য অপেক্ষা করেছিল, সে বাবাই কিন্তু সন্তানের মৃত্যুর পাশ দিয়ে কিন্তু গৃহের মধ্যে প্রবেশ করলো, বাড়ির মধ্যে আসছে, বাবা এলো, ছেলে এলো না, ছেলে কিন্তু বাড়ির মধ্যে আর প্রবেশ করলো। কি দুঃখজনক ব্যাপার। একটা সময় ছেলে অপেক্ষা করছে, বাবা কেন আসছে না, বারবার প্রশ্ন করছে, মায়ের কাছে জানতে চাচ্ছে, পড়াশোনায় মন বসছে না, উদাসীন মন, ঘড়ির শব্দ তাও শুনতে পাচ্ছে, এত দুশ্চিন্তাগ্রস্ত। মা রান্না করতে বসে খুন্তি বেশি নাড়াচাড়া হয়ে যাচ্ছে, স্বামী আসছে না, সন্তানের চিন্তা, বাবা আসছে না, কেনাকাটা করতে হবে, সকাল সকাল আসবে বলে এসেছিল, কিন্তু কেউ ফিরে আসলো না। অবশেষে সেই সন্তান উদ্বিগ্ন হয়ে যখন মোড়ের কাছে গেল, ওই যে পড়ে থাকা, ওই যে গাড়ি আসা বারুদের স্তূপে ভস্মীভূত হয়ে গেল। হ্যাঁ, তার সন্তান, বাবা কিন্তু বাড়িতে ফিরতে পারলো, ছেলে কিন্তু আসলো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো কতটা দুঃখজনক একটা কবিতা। এভাবেই সঙ্গে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিও।